ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রণতি অফিসিয়াল। আমি প্রণতি আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজ কিন্তু ঘুম থেকে উঠে দেখলাম আকাশের অবস্থা একদমই ভালো নেই, বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়ছে দেখে আমি কিন্তু এখানে ফোন ঘাঁটছিলাম, ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে বাড়িতেই নুডলস বানাচ্ছে, মানে একটা ভিডিওতে দেখলাম। তো আমি ভাবলাম যে কেন না এই নুডলসটা আজকে আমিও বাড়িতে বানাই। তো বোনকে বললাম যে যা তুই গিয়ে ময়দা নিয়ে আয়, আর ময়দাটা কিন্তু তুই মাখতে শুরু করে দে। আর দেখো আমার কথা মতো কিন্তু বোন এখানে ময়দা মাখতে বসে পড়েছে। আর আমি কিন্তু একদমও জানি না যে আজকে নুডলসটা আমি প্রপারলি করতে পারবো কি না। তবুও ওই যে ভিডিও দেখে আমার ইচ্ছে করলো যে না আমিও বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াই, আর দেখি আমি নিজেও টেস্ট করে যে কীরকম হয়। তারপরে দেখো এই যে বোন কিন্তু ব্যাটারটা বানিয়ে ফেলেছে, আর এটাকে এখন কিন্তু আমি কিভাবে কি করব কিছুই কিন্তু সেরকমভাবে আমি বুঝতে পারছিলাম না। যদিও এটা আমি প্রথমবার বানাচ্ছি, তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে এখানে এই বোতলটা আমি নিয়ে নিয়েছি, আর ওপরে কিন্তু একটু ফুটো করে নিয়েছি। এটা দিয়ে কিন্তু আজকে আমি নুডলসটা বানাবো। তো চলো দেখা যাক যে কতটা কি করা যায়। আর এই যে বোন কিন্তু এখানে ব্যাটারটা মাখতে মাখতে আমি এখানে কিন্তু সব কিছু কাটাকাটি করে নিয়েছি, মানে সমস্ত ভেজিটেবল এখানে আমি নেওয়ার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা, গাজর, ক্যাপসিকাম, আর এই যে সাইডে কিন্তু আমি ফুলকপিও নিয়ে নিয়েছিলাম। মানে তোমাদের কাছে যা যা ভেজিটেবল থাকবে তাই তাই কিন্তু দিয়ে দেবে। এরপরে কিন্তু আমি কড়াইটা গরম করে নেওয়ার পর তেল দিয়ে এখন কিন্তু আমি দিয়ে দিয়েছি রসুন, আর রসুনটাকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু এখানে আমি আদাটা দিয়ে দিলাম। আর জানো তো এটা যখন আমি বানাচ্ছিলাম আমার বাবা বলছে যে তুই এগুলো কি বানাচ্ছিস। তো আমি বললাম যে আমি ফোনে দেখেছি নুডলস বানানো, তো সেই নুডলসটাই আজকে আমি বানাবো। তো আমার বাবা তো বলছে এখানে খাজনার থেকে বাজনা বেশি। তো যাই হোক, এরপরে কিন্তু এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা, আর পেঁয়াজটাও কিন্তু আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর একটা কথা, আমি কিন্তু সেরকমভাবে রান্নাবান্না একদমই পারি না। তো আমার যদি এই রান্নায় কোনো ভুল হয়ে থাকে তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখো এরপরে কিন্তু আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর গাজরটা। এরপরে কিন্তু আমি সমস্ত ভেজিটেবলগুলো ভালো করে ভেজে নেবো। আর তারপরে আমার মনে পড়লো যে আমি তো ফুলকপিটাই দিইনি, আসলে ফুলকপিটা আলাদা বাটিতে রাখা ছিল, তাই কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। আর এই যে এখন কিন্তু আমি ফুলকপিটাও দিয়ে দিলাম। তারপরে যাই হোক অনেক যুদ্ধের পরে কিন্তু এই যে আমার নুডলস বানানো কমপ্লিট হলো। আর আমি যখন নুডলসটা বানাচ্ছিলাম তখন কিন্তু আমি এতটা রেগে গিয়েছিলাম, কারণ আমার নুডলসগুলো হচ্ছিল না, তাই কিন্তু সেই ভিডিওটা আর করা হয়নি। তাই কিন্তু তোমাদের সাথে নুডলস বানানোর ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না। আসলে আমার বাবার সেই কথাটা মনে পড়ে যাচ্ছিল যে খাজনার থেকে বাজনা বেশি। সত্যি কথা, আমি এই কান ধরলাম যে এরপরে আমি কোনোদিনও এই নুডলস আর বানানোর কথা ভাববই না, কারণ আমার মনে হয়েছে যে ওর থেকে আমি 20 টাকা দিয়ে 1 প্লেট চাউমিন এনে যদি বাড়িতে বানাতাম আমার খাটনিটা কম হতো, আরও বেশি ভালো হতো। যদিও এটা খাওয়ার পর কিন্তু সবাই বলেছে যে অনেকটা টেস্টি হয়েছিল, সেটা শোনার পর কিন্তু আমার মনটা অনেকটা শান্তি পেল। যাক আমার খাটনিটা কিন্তু সফল হয়েছে। আর একটা কথা আমি মনে করি, যদি তুমি কোনো কাজ মন থেকে আর ভালোবেসে করো সেই কাজটা কিন্তু তোমার সফল হবে। চলো সেই সব নুডলসের কথা বাদ দিই। এরপরে এই যে আমি কিন্তু চলে এসেছি আলমারি গোছানোর জন্য। আসলে অনেক দিন ধরে আমি ভাবছি যে আলমারিটা গোছাবো, বাট আমার কুড়েমির জন্য কিন্তু এতদিন আলমারিটা গোছানো হয়নি। ফাইনালি আজকে কিন্তু আমি ভেবেই নিয়েছিলাম যে যাই হয়ে যাক না কেন আজকে আমাকে আলমারিটা গোছাতেই হবে। প্রথমে কিন্তু আমি একাই এখানে আলমারিটা গোছাচ্ছিলাম, আর দেখলাম যে আমার এত জামা আমি যদি একা গোছাই তো আমার 2 দিন সময় লেগে যাবে। তাই কিন্তু আমি দিদিকে বললাম যে দিদি আমার একটু হেল্প করে দে, তুই একটু আলমারিটা গুছিয়ে দে আমার। আর জানো তো প্রায় অনেক মাস হয়ে গেছে আমার কিন্তু এই আলমারিটা গোছানো হয় না। যখনই আমি কোথাও যাই জামা কাপড় কোনো রকমভাবে বের করে যখন খুঁজে পেয়ে যাই, আবার কিন্তু জামাগুলোকে আমি ওরকমভাবেই ঢুকিয়ে দিই, মানে ভাঁজ করে রাখি না। তাই দেখো জামা কাপড়গুলো কিন্তু অনেকগুলো কুঁচকে গেছে। আর আমি যেহেতু আলমারির সমস্ত জামা কাপড় নামিয়ে ফেলেছিলাম আর সেই ভাঁজটা কিন্তু রাখিনি, আমি আবার ভাঁজটাকে খুলে নতুন করে ভাঁজ করে রাখছিলাম। কারণ আমি শুনেছি অনেক দিন যদি একভাবে ভাঁজ করে রাখা হয় তাহলে নাকি সেই ভাঁজে ভাঁজে জামা কাপড়গুলো কেটে যায়, বিশেষ করে শাড়ি নাকি কেটে যায়। জামা কাপড়টা ভাঁজে ভাঁজে কেটে যায় নাকি সেটা আমার জানা নেই, তবে আমি এটাই ভাবছিলাম শাড়ি যদি কাটে তো জামা কাপড় কেন কাটবে না। তাই জন্য কিন্তু সমস্ত জামাগুলো আমি ভাঁজ করে নিচ্ছিলাম, আর দিদি কিন্তু আলমারিতে সুন্দরভাবে পাটে পাটে গুছিয়ে রাখছিল। আর আমি ওকে বলছিলাম যে তুই কোথায় কোথায় কোনটা রাখছিস সেটা আমাকে দেখিয়ে রাখবি, কারণ নাহলে আবার আমি যদি কোথাও যাই তখন আবার খুঁজে পাবো না, আবার কিন্তু আমার আলমারিটা অগোছালো হয়ে যাবে। তো দিদি যেখানে যেখানে রাখছিল জামাগুলো আমাকে কিন্তু বলে বলে রাখছিল যে এক সাইডে পুরো টপ রাখছি, এক সাইডে জিন্সগুলো রাখছি, এক সাইডে কুর্তিগুলো রাখছি। ও কিন্তু বেশ সুন্দরভাবে আমার আলমারিটা গুছিয়ে দিয়েছিল। যদি এই আলমারিটা আমি গোছাতাম তাহলে কিন্তু আমার মাথায় এই আইডিয়াগুলো আসতোই না যে এক সাইডে টপ রাখবো, এক সাইডে জিন্স রাখবো। আমি কি করতাম, যখন যেটা হাতের সামনে পেতাম তখন কিন্তু সেটা রেখে দিতাম, আর ওই যে আগের মতো অগোছালো আবারও কিন্তু আমার আলমারিটা হয়ে যেত।
আর এই যে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলায় এখন আমি রেডি হয়ে গেছি, কারণ আজকে যাব আমরা এক জায়গায়। আর আমরা বলতে কে কে যাবে সেটা দাঁড়াও তোমরা একটু পরেই দেখতে পাবে। আসলে আমার না রেডি হয়ে বসে থাকতে ভালো লাগে না, আর প্রতিবার কিন্তু আমাকে রেডি হয়ে ম্যাক্সিমাম টাইম বসে থাকতে হয়, তার জন্য কিন্তু আমার খুব রাগ হয়ে যায়। আর এই যে আসার পরে কিন্তু আমরা সবার প্রথম চলে গিয়েছিলাম চা খেতে। আর এই শীতকালে কিন্তু গরম গরম চা খাওয়ার মজাটাই আলাদা, আর যদি সেটা হয় মাটির ভাঁড়ে, আহা একেবারে কিন্তু জমে যায়। আর এই যে আমরা কিন্তু এসেছি পূজার সাথে, আমরা বলতে আমি এসেছি, আর এখানে না পূজার জিভটা পুড়ে গেছে, আর আমাকে বলছে দেখ তোর জন্য হয়েছে, তোর ভিডিওর চক করে দেখ আমার জিভটা পুড়ে গেছে, তুই আমাকে বললি গরম চাটা খেতে। তো আমি ওকে বললাম গরম চা খেতে বলিনি, তোকে চাটা খেতে বলেছি। তো এই যে এরপরে কিন্তু আমরা চলে এসেছিলাম বঙ্গ রসনা রেস্টুরেন্টে। এখানে নাকি বিরিয়ানি খুব টেস্টি হয়, আর সেই বিরিয়ানি খাওয়ানোর জন্যই কিন্তু আমাকে নিয়ে এসেছে। আসলে পূজা আমাকে অনেক দিন ধরে বলে রেখেছে যে তোকে এক জায়গায় বিরিয়ানি খেতে নিয়ে যাব। তো আমি ওকে বললাম যে ঠিক আছে, কিন্তু আমি জানতাম না যে সেটা কোন জায়গায়। তো এসে দেখলাম এই যে বঙ্গ রসনা রেস্টুরেন্টে। আর এরপরে কিন্তু আমার টেস্ট করার পালি যে কীরকম লাগে খেতে। আর এখানে কে কে এসেছে সেটা তোমাদেরকে পুরো তো বললামই না। এই যে পূজা এসেছে, অভিদা এসেছে, আর তারপরে কিন্তু আমাদেরকে দিয়ে দিল গরম গরম বিরিয়ানি। আহা, বিরিয়ানি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানাবে। আর সাথে এখানে নিয়েছিলাম কিন্তু চিকেন চাপ, আর যেটা খেতে আমার ভীষণ ভালো লেগেছে। আমি অন্য জায়গায়ও চিকেন চাপ খেয়েছিলাম, বাট আমার কিন্তু এতটা টেস্টি লাগেনি। আর এখানে কিন্তু আমরা 1 প্লেট চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, আর 1 প্লেট মাটন বিরিয়ানি নিয়েছিলাম, কারণ এখানে কিন্তু কোয়ান্টিটি অনেকটা বেশি। তাই বললাম যে 2 প্লেটেই আমাদের 3 জনের হয়ে যাবে, তাই জন্য এক্সট্রাভাবে একটা প্লেট নিয়ে নিয়েছিলাম। আর এই যে এখানে কিন্তু একটা মকটেল নিয়ে নিয়েছিলাম, আর এই মকটেলটাও কিন্তু বেশ ভালো খেতে ছিল। এখানে পূজা খাচ্ছিল, আর আমি কিন্তু এখানে লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিচ্ছিলাম, ও যেটা পরে বুঝতে পারলো। তো এই যে এখন কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে, আর জানো তো আমাদের কিন্তু সবারই এখানে খাওয়াটা অনেকটা বেশি হয়ে গেছিলো, তাই কিন্তু আমরা কিছুক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।